পাম্পি কিচেনে সবাইকে নমস্কার বলছি। আর আজকে রান্না করব হচ্ছে আমি ডাল বসাই দিচ্ছি, সিদ্ধ বসাই দিচ্ছি। ডাল সিদ্ধ হচ্ছে, ভাতও হয়ে গেছে, ডাল সিদ্ধ হচ্ছে। ডাল দিয়ে আর হচ্ছে পালং শাক দিয়ে রান্না করব। তা কী করে রান্না করি তা দেখো, খালি ওই রান্না করব না। আজকে হচ্ছে মাছ দিয়ে, মাছ আমি রাত্রে নিয়ে আসছিল, আমি কাটে কুটে ফ্রিজে রেখে দিচ্ছি। এখন কাটা মাছই দেখাবো। সবসময় তো আর কাটা দেখাতে পারি না, কেননা অসময় মাছ নিয়ে আসে, কাটা আমি দেখাতে পারি না। তা মাছ দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে আর ওলকপি নিয়ে আসি। আমাকে ড্যামে সবজি হচ্ছে, ও এখন সবজি একটু খাওয়া যাবে। তা এখন যাই হোক, ড্যামের সবজি আমি দেখাবো তোমাদের পরে, সবজি কীরকম হয়েছে ড্যামে। আমিও আমাদের বাবার বাড়ির জমিতেও হয়েছে, আমরা সেদিকে দানা দানা লাগাই আইছি। তা আমি দেখাবো তোমাদের পরে কীরকম সবজি হয়েছে। তা একটা সাবস্ক্রাইব করো, লাইক করো, আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখবা। তা চলো রান্নাঘরে যাই, সবজি টবজি কাটবো। দেখে ডাল হচ্ছে, তা ডালটা জাল দিচ্ছে। আর ডাল আমি সিদ্ধ বসাই দিচ্ছি। তোমাদের তো বলেছি যে আমি ডাল সিদ্ধ আমি বসাই দিচ্ছি। এই যে ডাল হচ্ছে মুগ ডাল সিদ্ধ বসাই দিচ্ছি। আর এই পালং শাক দিয়ে রান্না করব। আর এই হচ্ছে আমাকে 28 ড্যামের ওলকপি। এই ওলকপি দেব, বেগুন দেব, আর আলু দেব। আমি গঙ্গা স্নানে গেছিলাম, তোমরা তো মনে হয় দেখতেই পারিছিল। আমি হচ্ছে ভিডিও করছিলাম, সেই ভিডিওয় আমি টুকরি কিনছিলাম। এটা হচ্ছে আমার গঙ্গা স্নানের টুকরিগুলো অনেক সুন্দর। কিন্তু আমি 26শে জানুয়ারিতে যে বাজার করেছি সে টুকরিগুলো কিন্তু অত ভালো না। কিন্তু গঙ্গা স্নানে যে টুকরিটা নিয়ে আসছি অনেক সুন্দর টুকরি। তা এটা হচ্ছে একটা 90 টাকা নিচ্ছে, আর ওটা হচ্ছে 3টে 100 টাকা নিচ্ছে। তাও মোটামুটি কাজ চলে যাবে, আর একার হাতে থাকলে অনেক দিন নাড়াচাড়া করলে অনেক দিনই চলে যাবে। হচ্ছে আমি পালং শাক কাটে নিচ্ছি। পালং শাকের মেন হচ্ছে এই গোড়াটাই বেশি ভালো লাগে, গোড়াটা মিষ্টি মিষ্টি লাগে। কিন্তু গোড়া তো বেশি মোটা হয়নি, কিন্তু আস্তে আস্তে মোটা হবে। আর যত মানে গোড়াটা যত মানে ছালে দেব মোটা হবে, সেত তো খাতে ভালো লাগে। আর পালং শাকে তো শীষ হলে তো শীষ পালন তো আরও বেশি ভালো লাগে। ডাল দিয়ে পালং শাক খাবা, আমি তো আগেও খাইছি। তাই বেড়াতে বন্ধুদের ভাবতেছি যে বন্ধুদের সামনে একটু শেয়ার করে দেখি দিই পালং শাক। এবারে ড্যামের সবজি হচ্ছে, ড্যামের সবজি দিয়ে আমি পালক পানির আমি বানাই দেখাবো। বাড়িতে পানির বানাই, আমি ওই দিয়ে বানাই দেখাবো। কিন্তু এখন হবে না, এখন এটা হচ্ছে আমি ডাল দিয়ে রান্না করি। আমি পানির আমার বানাইছি রয়েছে, তা ঠিক আছে। এইবারটা অন্য সবজি কাটবো। এই হচ্ছে ওলকপি, আর এই হচ্ছে ডাটা দেবো। এই ডাটা হচ্ছে তুলে নিয়ে আইছি, তা সে ফ্রিজে রাখা হয়নি। পাতাগুলো কীরকম একটু হয়ে গেছে, কিন্তু আমি ডাটাগুলো দিয়ে দেবো। ডাটা কিচ্ছু হয়নি। দিছে ককা কক করে। এ হচ্ছে জংলি ডাটা। ড্যামে হচ্ছে বৃষ্টি এমনি হয়, জল শুকায় যাবে, ব্যাস এই ডাটা এই গাছ হবে, এই শাক হবে। তা সবার জমিতে এবার হয় না, সবাই তো চাষ করে দেয় না এখন ভালো হতে চায় না। আর এখন মানুষের কোদাল দিয়ে ছাপাইও করে দেয়। তা আমার বাবার বাড়ি জমিতে হয়েছে, তা আমরা কটা নিয়ে আইছি ওর থেকে। সেদিনকার গেছিলাম ড্যামে। তোমাকে আগেও দেখাইছি এই শাকের রান্না। এখন কত ধরনের সবজি উঠবে। কপি
এরকম করে কেটে নিচ্ছি। কাটে নিচ্ছি। কপি একটাই দেব, দুটো আনিছিলাম কিন্তু দুটো দেব না, দুটো দিলে কিন্তু অনেক বেশি হয়ে যাবে, তাই দুটো দেব না। বেগুন দেব তো আরও। এরকম করে কেটে নেব, বেগুনও কেটে নেব। ডাল সিদ্ধ হয়ে গেছে, আমার ঘোটা হয়ে গেছে ডাল, আমি চামচ দিয়ে ঘুটে নিচ্ছি। জল দেব, হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ভালো করে উতরাইও গেছে। আমি হচ্ছে পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। আজকে সবাই এই পালং শাক দিয়েই ভাত খাবে, ডাল আর পালং শাক। ডাল তেলে পরে দেব, নামাই নিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি। একটু বেশি জাল হয়ে যাচ্ছে, সাইডে একটু কাট উঠায় রাখি। পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা একটু নাড়াই চাড়াই এবারে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবারে ডাল ঢালে দিচ্ছি। হয়ে গেছে, আমি নামাই দেব এখনে। আজকে সবই সাদা তেলে রান্না করতেছি। হলুদ, সাদা তেল বলতে খালি সাদা তেল বলতে ওই সাদা তেল না, যেটা ভাজা পোড়া করে সেই তেলটা না, সূর্যমুখী তেল দিচ্ছি। আর মাছ তো টুপি মাছ। মাছ ভাজা তেল গরম হয়ে গেছে, মাছ ভাজা বসাই দিচ্ছি।
ভাজা হয়ে গেছে, নামাই নিচ্ছি। এরকম এরকম লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। তেলে সবজি দিয়ে দিচ্ছি, সবজিটা ভালো করে কষাই নেব। দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে দিচ্ছি। আজকে একদম তরকারিতে না একদম বাটাবুটি করব না, একটু জিরা বাটা দিলে ভালো হতো। ফোড়ন দেবো, নামাই নিছি। তেল দিয়ে দিচ্ছি, আমি 2-3টে গোলমরিচ আর অল্প একটু কাঁচা জিরে বেটে নিচ্ছি। আর লঙ্কা আমি তেলে পরে দিয়ে দিচ্ছি। আমি ওই মশলাটা তেলে পরে দিয়ে দিচ্ছি। তরকারিটা আমি ঢেলে দিচ্ছি। আমি নামাই নিচ্ছি। এই হচ্ছে ডাল আর পালন। আমি তোমাদের বলেছিলাম যে 2-1 দিনের ভিতরে ছেলে দেখাবো, আইসে। ওর পুজো কমপ্লিট হয়ে গেছে। আর মেন কথা কি, আর একটা সমস্যা হয়েছে। সমস্যা মানে কি, ভালো ঘটনা, ভালো খবর। আমি একটা দোকান দিছি, মানে আমার ছেলেরে বসাইছি। তা সে এখন খাওয়া তো এমনিও দেখাতে পারি না, এবার দোকান বন্ধ হয়ে আসে, আমি যে সবসময় যে খাওয়া দেখাতে পারবো তাও না। দোকানে ছেলেরেই বসাইছি, ভাজা পুরা দোকান। ওই তামিল মন্দিরের সাইডেই দিছি দোকান, ওই টিকলি পরে, অনেকেই চেনো। তো ওইখানেই হচ্ছে মন্দিরের, ওই মন্দিরের সাইডে না, ওই রাস্তার সাইড দিয়ে আমরা দোকান দিছি। আগের দোকান ছিল, সেই দোকান আমরা দিচ্ছি, এখন ওই দোকানই আমরা চালাচ্ছি। এখন ছেলে ওই দোকানে বসে, তার জন্য একটু সমস্যা হবে খাওয়া দেখাতে। কোন সময় দোকান বন্ধ করে আসবে, সেই সময় খাওয়া দেখানি। সব দিন তো আমিও খাওয়া হয়তো দেখাবো, এখন কি করব, সময় বিশেষে খাতেই হবে। ভালো হয়েছে তরকারি। ভালো হয়েছে তরকারি না, ওটা হচ্ছে ডাল, পালং শাকের ডাল। এই হচ্ছে তরকারি, ওলকপি, বেগুন, ডাঁটা। ফুলকপি গলে গেছে, গরম না।
তরকারিটা ভালো হয়েছে। আজকের ভিডিও এই অবধি। লাইক সাবস্ক্রাইব করে দেবা আর প্রথম থেকে লাস্ট অবধি দেখবা আর ভিডিওটা স্কিপ করে দেখবা না।